যখনই আপনি নতুন কোনো কাজ শুরু করবেন তখন আপনি একটি দোয়া পড়বেন, তাহলে ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ঢেলে দিবেন। যখন কোনো কাজের ভিতরে রহমত থাকে, বরকত থাকে, ওই কাজটার ভিতরে, অল্প কাজের ভিতরে অনেক বেশি সওয়াব পাওয়া যায় অথবা অনেক বেশি উপকার পাওয়া যায়। এই জন্য আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাআলা কাজের ভিতরে বরকত দিবেন। ধরেন আপনি একটা ব্যবসা শুরু করেছেন, হঠাৎ করে একটা বিপদ চলে এসেছে, এখন আপনার টাকা সব ওইখানে চলে যাচ্ছে, তো আপনি এই ব্যবসা কোনো লাভবান হতে পারছেন না, উন্নতি করতে পারছেন না। এই জন্য আপনি বিপদ থেকে বাঁচার জন্য এবং ব্যবসায় উন্নতি হওয়ার জন্য নতুন কাজ শুরু করার পরে এই দোয়াটা পড়বেন। দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের একটি দোয়া, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরা কাহফের 10 নম্বর আয়াতের একটি অংশ। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর দয়া এবং আল্লাহর করুণা চাচ্ছেন। কারণ আল্লাহর দয়া এবং আল্লাহর করুণা দিয়ে যদি আপনি শুরু করেন কোনো কাজ, ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করেন, ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দেন, এবং যেই কাজের ভিতরে আল্লাহ তাআলা রহমত বরকত ঢেলে দেন, ওই কাজের ভিতরে আপনি উন্নতি হতে পারবেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। অনেকে